আজ সপ্তসিন্ধু গল্পের ৪১তম পর্ব। সৌমি রেগে বলল, তুমি কি বিশ্রাম নেওয়ার কোনো উপায় রেখেছো? বাবা অবাক হয়ে দেখতে লাগলেন। যে মেয়েটা তার গলা জড়িয়ে আবদার করতো, সেই মেয়েটা দেখতে দেখতে যেন কত বড় হয়ে গেছে। মেয়ে কাছে থাকলে তার বাঁচার আকাঙ্ক্ষা অনেকখানি বেড়ে যায়, আর মেয়ে যখন দূরে চলে যায় তখন আর তার কিছু ভালো লাগে না। কিন্তু আমাদের সমাজের রীতিই যে এমন, যে মেয়ে তার প্রত্যেকটা মেয়েকেই তার আশৈশবকালের প্রিয় ঘরটাকে ছেড়ে অন্য একটা সংসারকে নতুন করে গড়ে তুলতে হবে। পরের দিন সৌমি খুব ব্যস্ত। সে বিনিমাসিকেও বাবার সঙ্গে বাজারে পাঠিয়ে দিয়েছে ভালো সবজি ও মাছ দেখে কেনার জন্যে। ও বাড়ির বাবা মার যেন যত্ন আত্মীতে কোনো ত্রুটি না থাকে। তারা না চাইতেই দুহাত ভরে তাকে দিয়েছে। সৌমি বাড়ির কাজ করছিল, এমন সময় সেই বাড়িতে একটা ছায়া এসে পড়ল। সৌমি স্তম্ভিত হয়ে গেল। এই সেই মুখ যা ভোলার নয়। আবার এত বছর পর খৈনি খাওয়া, ছোপ ধরা, আধা খাওয়া দাঁত বের করে সে বলল, আরে এই তো বেশ ডাগর হয়ে গেছিস। আগের বারে একটুও মজা পাইনি, এবারে কিন্তু উসুল করে নেব। সৌমি রেগে বলল, যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সে দাঁত বের করে বলল, যাবো তো, থাকতে তো আসিনি, তার আগে যে কাজের জন্য এসছি সে কাজটা আগে মিটিয়ে নিই। এখন দেখছি তো তোর বিয়েও হয়ে গেছে, আর কেউ জানতেও পারবে না। সৌমি আস্তে আস্তে পিছোতে লাগলো। সে আস্তে আস্তে সৌমির দিকে এগোতে লাগলো। ভালো লাগছে আমার গল্প? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করবেন।